আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠার দেখো এই সমস্যাটা আমি সমাধান দেখাবো। সেটা কি? মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। এটা কিন্তু আমি দেখাবো। দেখো, আমাদের প্রথমে একটা সংখ্যা আছে 18। এটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। দেখো, এই সংখ্যাটা কিন্তু একটা যৌগিক সংখ্যা। সব যৌগিক সংখ্যাকে যদি ভাঙা হয় তখন কিন্তু সে মৌলিক সংখ্যা হয়ে যায় এক সময়। দেখো, এর উৎপাদক গুলো নেবো কি? আমরা সব মৌলিক সংখ্যা নেবো। মৌলিক সংখ্যা তো 2, 2 কত হয়? দেখো 9। ঠিক আছে, এখন কত নেবা? 3 নাও। দেখো 3 থেকে 9, দেখো সব কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেছে। তার মানে যৌগিক সংখ্যা ভাঙলে কি হয়? মৌলিক সংখ্যা হয়ে যায়। তাহলে লিখতে পারি অতএব 18 সমান কত হবে? 2 গুণন 3 গুণন 3। এটা হলো তোমাদের 1 নম্বর অঙ্কে এটা আছে, এই অঙ্কটা আছে। 2 বলছে কত দেওয়া আছে আমাদের? 27। এই দেখো, এটাকেও আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখাবো। তাহলে এর উৎপাদক বের করো। কত যায়? এর ভিতরে 3 যায়। তাহলে তোমার 3 নং 27। এখন দেখো আবার 3 যাচ্ছে, 3 ত্রিকে 9। অতএব 27 সমান কত? 3 গুণন 3 গুণন 3। তবে দেখো, এই উৎপাদক গুলো যখন আমরা নেবো তখন কিন্তু কোনো যৌগিক সংখ্যা নেওয়া যাবে না, সব মৌলিক সংখ্যাই নিতে হবে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা তোমরা চিনি। কোনগুলো মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, তারপরে 17, 19, 23। এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তার মানে উৎপাদকগুলো অবশ্যই এই মৌলিক সংখ্যা নিতে হবে, কোনো যৌগিক সংখ্যা নেওয়া যাবে না। তুমি 27 কে যদি লিখতে 27, তুমি ভাবলে আরে 9 তো নেওয়া যায়, 3 নং 27, তাহলে কিন্তু হবে না, কারণ এটা তো মৌলিক সংখ্যা না। এটা নিলে কিন্তু হবে না, উৎপাদক অবশ্যই মৌলিক সংখ্যা নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। 3 কত দেওয়া আছে? 32। 32, তাহলে আমরা 2 নিতে পারি, কারণ 2 তো মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আবার এভাবে বলতে পারি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এটাও কিন্তু 2। ঠিক আছে, তাহলে কত হয় আমাদের? দেখো 16। আবার কত? 2 নাও 8। কত হয়? 2 4 2 2। অতএব 32 সমান কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এই দেখো মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখালাম। তারপর আমাদের 4 নম্বর অঙ্কটা আছে কি? 4 নম্বরে আছে 56। 56 কে 2 নাও, কত হবে? 2 2 4, 8 2 16। আবার 2 নাও, কত হয়? 14। আবার 2 নাও, কত হবে? 7। এই দেখো, অতএব 56 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 7। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা আজকে কি শিখলাম? মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। তাহলে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশের নিয়মটা কি বলছে আমি তোমাদেরকে? যে সংখ্যাটাই আসুক, ধর একটা যৌগিক সংখ্যা আসবে, তাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখাইতে হবে। কিভাবে? ওই যৌগিক সংখ্যাকে এর উৎপাদক গুলো কি 2 2 করে মানে মৌলিক সংখ্যা নিতে হবে। মৌলিক সংখ্যা ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা নেওয়া যাবে না। এই দেখো 18 কে আমরা দেখো ভেঙে ফেলছি, সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেছে। কারণ যে সব যৌগিক সংখ্যাকে ভাঙলে কি হয়? একসময় মৌলিক সংখ্যা হয়ে যায়। এই দেখো। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।